মহাপাতকের জীবনে সদ্গুরুর লীলা। লেখক শ্রী হরিদাস বসু। পরমাত্ম তত্ত্ব লাভ। আমি এতদিন এক প্রকার হেসে খেলে কাটাইতেছিলাম, কিন্তু দৈব দুর্বিপাকে এমনই পারিবারিক অশান্তি উপস্থিত হইল যে আমার সংসারে বাস করা দায় হইয়া উঠিল। সংসার মরুভূমে শান্তি ছায়া ভোগ করিবার মানসে আমি সমস্ত পরিবার, আত্মীয় স্বজন, দাস দাসী পর্যন্ত সদ্গুরুর আশ্রিত করিয়াছিলাম। মনে করিয়াছিলাম সুখের সংসার হইবে, কিন্তু কার্যকালে ঠিক তাহার বিপরীত হইল। সংসার আমার পক্ষে দাবানল হইয়া উঠিল। পারিবারিক যন্ত্রণায় আমি দিবান নিশি ছটফট করিতে লাগিলাম। এই যন্ত্রণা কিছুতেই নির্মাণ হইল না। আমি চেষ্টা ত্রুটি করি নাই, কিন্তু কিছুতেই কিছু হইল না। গুরু দেহে বর্তমান নাই যে তাহাকে নিবারণ করিতে অনুরোধ করিব। পরিবারস্থ সকলের ভক্তিভাজন পণ্ডিত মহাশয় পুরী হইতে আসিয়া কিছুই করিতে পারিলেন না। আমার যাতনা ও দুর্গতির সীমা থাকিল না। দুঃখময় সংসারে একমাত্র নামকে অবলম্বন করিয়া পড়িয়া রহিলাম। আমার দুঃখ অনন্য গতি দেখিয়া আমার প্রতি নামেরও দয়া হইতে লাগিল। বহুকাল এইভাবেই কাটিয়া গেল। স্ত্রী, পুত্র, কন্যা প্রভৃতির উপর আমার যে মমতা ছিল তাহা দূর হইয়া গেল। ইহাদিগকে দেখিতে না হইলেই যেন বাঁচি। গোস্বামী মহাশয় বলিয়াছিলেন, জীবনের কথা কেহ লিখিতে পারে না। আমি দেখিতেছি কথাটি বড় সত্য। অন্যের জীবনের কথা কি লিখিবে? মানুষ নিজেই নিজেরই জীবনী লিখিতে পারে না। গুরু ভাইদের একান্ত অনুরোধে আমি নিজেরই জীবনে সদ্গুরুর লীলা যাহা উপলব্ধি করিয়াছি তাহাই লিখিতে প্রবৃত্ত হইয়াছি। কিন্তু এখন এমনই সংকোচ উপস্থিত হইতেছে যে আর কলম চলে না। আমি এ পর্যন্ত নিজের জীবনের বাহিরের কথাই লিখিয়াছি। এই অবিশ্বাসের কালে ভিতরের কোনো কথা লিখিতে সাহস করি নাই। লিখিবার ইচ্ছাও ছিল না, কারণ নিজের ধর্মজগতের কথা লিখিলে সাধারণ লোকে বিশ্বাস করিয়া উঠিতে পারিবে না, তাহারা উপহাস করিবে, আর নিজেকে প্রকারান্তরে আত্মপ্রশংসার অপরাধে অপরাধী করা হইবে। আত্মপ্রশংসা আর আত্মহত্যা একই কথা। কোন বুদ্ধিমান ব্যক্তি আত্মহত্যারূপ মহাপাতকে পতিত হইতে ইচ্ছা করে? ভক্ত লোকের সঙ্গে পরামর্শ করিয়া ভাবিলাম, সদ্গুরুর নিকট দীক্ষিত হইয়া দীর্ঘকাল যাবৎ তীব্র সাধন ভজন করিয়াও যদি কিছু উচ্চ ধর্মলাভ না হইল, পাঠক মহাশয়গণ যদি দেখিলেন আমার জীবনটা কেবল হইচই করিয়া কাটিয়া গেল, তবে তাহারা মনে করিবেন সদ্গুরুর নিকট দীক্ষিত হওয়া আর না হওয়া দুই সমান। তাহারা ভাবিবেন ধর্ম একটা কথার কথা, ধর্মের প্রতি তাহাদের অনাস্থা থাকিবে। এই পাশ্চাত্য শিক্ষার যুগে ধর্মের প্রতি অনাস্থা, অবিশ্বাস বড়ই মারাত্মক। জীবনের কথা খুলিয়া না লিখিলে সদ্গুরুর লীলা গোপন করা হয়, পুস্তকের উদ্দেশ্য বিফল হয়। এই সকল ভাবিয়া চিন্তিয়া সদ্গুরুর কৃপায় এ পর্যন্ত আমার জীবনে যাহা কিছু লাভ হইয়াছে সহৃদয় পাঠকগণের অবগতির জন্য লিপিবদ্ধ করিতেছি। আমি নিজে আইন ব্যবসায়ী,
অধিকাংশ দুষ্ট লোকের সহিত আমার সংস্রব, মিথ্যা প্রবঞ্চনার মধ্যে আমার বাস। এ জীবনে কোনো প্রকারে কিছু ধর্মলাভ হইবে, ইহা একেবারে অসম্ভব। কিন্তু সদ্গুরুর অপার মহিমা, গুরুশক্তির অমোঘ বল, ভগবানের অমূল্য নাম সর্বশক্তি সমন্বিত। গোস্বামী মহাশয় আমাকে বলিয়াছিলেন, তোমরা ধর্মাধর্ম কিছুই বুঝো না, কেবল সংসারে ঘুরিয়া মরিতেছ। তিনি আমাকে আরও বলিয়াছিলেন, হরিদাস, দুঃখ করিও না, ভগবান সর্বশক্তিমান। যদি তিনি ধর্ম দেন, তবে তিনি এই নরকের মধ্যেই দিবেন, নতুবা কিছুতেই কিছু হইবে না। এই সকল কথা এখন প্রত্যক্ষীভূত হইতে লাগিল। এবার গোস্বামী মহাশয় মরুভূমে নন্দনকানন প্রস্তুত করিতে আরম্ভ করিলেন। 1296 সালের আশ্বিন মাহায় আমি দীক্ষা লাভ করিয়াছি। 1312 সালের মধ্যেই আমার পরমাত্ম তত্ত্ব লাভ হইল। এই অবস্থা মনুষ্যের পক্ষে সামান্য অবস্থা নহে, ইহা লাভ করা অতীব দুরূহ ব্যাপার। যে পরমাত্ম তত্ত্ব লাভ করিবার জন্য কত যোগীন্দ্র মুনীন্দ্র গিরি গহ্বরে যোগাসনে চিত্তবৃত্তি নিরোধপূর্বক ধ্যান ধারণায় যুগ যুগান্তর কালাতিপাত করিয়াও সফল কাম হন না, আমার নয় একজন নষ্ট লোক সদ্গুরুর কৃপায় এই পরম তত্ত্ব অনায়াসে লাভ করিল, ইহা অপেক্ষার আশ্চর্য ব্যাপার কি হইতে পারে? কহিবার কথা নয়, তথাপি বাউলে কয়, কহিলে বা কে বা পাতিয়ায়। কহিবার কথা নয়, তথাপি বাউলে কয়, কহিলে বা কে বা পাতিয়ায়। এসব কথা বলিবারও নহে, বিশ্বাস করিবারও নহে। না বলিলে সদ্গুরুর মহিমা গোপন করা হয়, কেবল এই জন্য বলিলাম। পরমাত্ম তত্ত্ব ব্যাপারটা কি, পাঠক মহাশয়গণকে তার কিছু আভাস দেওয়া কর্তব্য। এই বিবেচনায় এই তত্ত্বের কথা এই স্থানে কিছু লিপিবদ্ধ করিতেছি। वदन्ति तत्त्वविदस्त्वत्तं यज्ञानं द्वयं ब्रह्मेति परमात्मेति ভগবানীতি শব্দীয়তে। তত্ত্ববিদ পণ্ডিতেরা অদ্বয় জ্ঞানকে তত্ত্ব বলেন, সেই তত্ত্বকে উপনিষদ বেত্তারা ব্রহ্ম, হিরণ্যগর্ভের উপাসক যোগীরা পরমাত্মা এবং ভক্তরা ভগবান বলেন। হিরণ্ময়ে পরে কোশে বিরজং ব্রহ্ম নিষ্কলং। নিষ্কল ব্রহ্ম অর্থাৎ পরমাত্মা প্রত্যেকের আত্মার মধ্যে বিরাজ করেন। তিনি প্রাণের প্রাণ, চক্ষের চক্ষু, কর্ণের কর্ণ। তাহা অপেক্ষা নিকটের বস্তু আর কিছু নাই। এই পরমাত্মার শক্তিরূপে সমস্ত জীবের মধ্যে বাস করিতেছেন, কিন্তু জীব তাহাকে টের পায় না। মানুষ বহু তপস্যার দ্বারাও তাহাকে উপলব্ধি করিতে অসমর্থ। সদ্গুরুর কৃপায় মানুষ যখন তাহাকে লাভ করে, তখন সেই সাধকের মধ্যে এই পরমাত্মার কেবলমাত্র অনুভূতি হয়। এক অনুভূতি ব্যতীত আর তাহাকে অন্য কোনো রূপে সম্ভব করা যায় না। স্ত্রীলোকের গর্ভের সঞ্চার হইলে সে যেমন বুঝিতে পারে যে গর্ভের সঞ্চার হইয়াছে, পরমাত্ম তত্ত্ব লাভ হইতে আরম্ভ হইলে সাধকও সেইরূপ বুঝিতে পারে। ক্রমে সন্তান সম্ভাবিতা স্ত্রীলোকের গর্ভ মধ্যে যেমন ভ্রূণদেহের অনুভূতি হইতে থাকে, সাধকের অন্তরেও ঠিক সেইরূপ পরমাত্মার অনুভূতি হইতে থাকে। গর্ভের পূর্ণতার সঙ্গে যেমন ভ্রূণদেহের অধিকতর নড়নচড়ন অনুভব হয়, সাধনের পর পর
সাধকের মধ্যেও সেই পরমাত্মার অনুভূতিও প্রবল হইতে প্রবলতর হইতে থাকে। গর্ভের সঞ্চার হইলে যেমন স্ত্রীলোকের আহারে অরুচি জন্মে, এই পরমাত্ম তত্ত্ব লাভ হইতে থাকিলে সাধকেরও তেমনি সংসারে অরুচি জন্মে। তাহার আর সংসার বা বিষয়কর্ম ভালো লাগে না। স্ত্রী, পুত্র, বিষয়, বৈভব কিছুতেই স্পৃহা থাকে না। গর্ভবতী স্ত্রীলোকের যেমন অম্বল আদি কোনো কোনো পদার্থ খাইতে রুচি জন্মে, সাধকেরও সেরূপ হরিকথায় হরিগুণানুকীর্তনে রুচি জন্মে। শনিত শুক্রের যোগে যেমন সন্তানের জন্ম হয়, সদ্গুরুর বীজ মন্ত্রে তেমনি ভক্ত হৃদয়ে ভগবানের জন্ম হয়। যতই দিন যাইতে লাগিল, আমার মধ্যে পরমাত্মার অনুভূতি ততই প্রবল হইতে লাগিল। বিশেষত নাম করিবার সময় এই অনুভূতি প্রবল হইয়া উঠিত। প্রথমত এই অনুভূতি হৃদয় মধ্যে আবদ্ধ থাকিত। কয়েক বৎসর পর ক্রমে ক্রমে উহা নখাগ্র হইতে কেশাগ্র পর্যন্ত ছড়াইয়া পড়িল। নখ বা কেশের কোনো অনুভূতি নাই, উহা কাটিয়া ফেলিলেও মানুষের কোনো অনুভূতি হয় না, কিন্তু ইহাতে পরমাত্মার অনুভূতি সুস্পষ্ট বোঝা যায়। যদিও পরমাত্ম তত্ত্ব লাভ ধর্মজীবনের সামান্য অবস্থা নহে, তথাপি আমি এ অবস্থা লাভেও পরিতৃপ্ত হইতে পারিলাম না। ইহাতে বিশেষ আনন্দ নাই, বাসনা কামনাও ইহাতে নির্মূল হয় না। ইহা মানুষের নিরাপদ অবস্থা নহে। পরমাত্ম তত্ত্ব লাভে মায়ার বন্ধন কিয়ৎ পরিমাণে শিথিল হওয়ায় জীবনটা একেবারে আলুনি হইয়া গেল। না আছে আহারে সুখ, না আছে স্ত্রী পুত্রাদ্যে সুখ, না আছে বিষয় বৈভবে সুখ। পৃথিবীতে এমন কোনো সুখ নাই যাহা প্রাণের মধ্যে আনন্দ ঢালিয়া দিতে পারে। এই অবস্থায় জীবনটা যেন ভারবহ হইয়া উঠিল। শাস্ত্রে লিখিত আছে, ব্রহ্মবিদ পরমাপ্নোতি শোকং তরতি চাত্মবিদ রস ব্রহ্ম রসং লব্ধবানন্দী ভবতি নান্যথা। ব্রহ্মবিদ পরম পদ লাভ করে, আত্মবিদ শোক হইতে মুক্ত হয়, আর রসস্বরূপ ভগবানকে লাভ করিয়া ভক্তেরা আনন্দ উপভোগ করে। এই রসস্বরূপ ভগবানকে লাভ করিবার জন্য আমার মন ধাবিত হইল। যতদিন তাহাকে না পাইয়াছি, ততদিন আমার তৃপ্তি নাই। মনের ব্যাকুলতা দিন দিন বৃদ্ধি পাইতে লাগিল। আমি প্রাণপণে সাধন ভজনে ব্যাপৃত থাকিলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। প্রণাম। মহাপাতকের জীবনে সদ্গুরুর লীলা। লেখক শ্রী হরিদাস বসু। সেবায়িত নিয়োগ। পুরীধামের নরেন্দ্র সরোবরের উত্তর পাড়ে ৩.21 একর ভূমি খরিদ করিয়া ইহার মধ্যে গোস্বামী মহাশয়কে সমাধিস্থ করা হয়। এই ভূমিখণ্ডে উৎকৃষ্ট উৎকৃষ্ট ফলের বাগিচা ও ইমারত আদি প্রস্তুত হইয়াছে। ভক্তিভাজন যোগজীবন গোস্বামী মহাশয় এই সমাধি ক্ষেত্রে নাম ব্রহ্মের সেবা স্থাপন পূর্বক 1904 খ্রিস্টাব্দের 14 সেপ্টেম্বর তারিখে এই সম্পত্তি নাম ব্রহ্মের সেবায় অর্পণ করেন।
যতদিন যোগজীবন গোস্বামী মহাশয় জীবিত ছিলেন ততদিন তিনি নিজেই নাম ব্রহ্মের সেবায়িত ছিলেন। 1312 সালের আশ্বিন মাহায় যোগজীবন গোস্বামী মহাশয় পরলোক গমন করিলে নূতন সেবায়িত নিয়োগ আবশ্যক হয়। ট্রাস্ট ডিডের শর্ত মতো 1313 সালের জ্যৈষ্ঠ মাহায় সেই সমাধিক্ষেত্রে গোস্বামী মহাশয়ের শিষ্যগণের এক মহতী সভা হয়। গুরুভাইগণের দ্বারা আহুত হইয়া আমিও এই সময়ে উপস্থিত হইয়াছিলাম। তাহারা আমাকে সভাপতি পদে বরণ করেন। শিষ্যগণের মধ্যে কতক লোকের ইচ্ছা যে গুরু পরিবারস্থ কেহ সেবায়িত নিযুক্ত হন। কতক লোক ভাবিলেন গুরু পরিবারস্থ কেহ সেবায় সমাধির নিযুক্ত হইলে এই সমাধিক্ষেত্র সাংসারিকতা উপস্থিত হইবে, সেবা কার্য সুচারুরূপে নির্বাহ হইবে না। সেবা ত্রুটি হইলে তাহাদিগকে কোনো কথা বলিতে পারা যাইবে না। তাহাদের ইচ্ছা ভক্তিভাজন শারদাকান্ত বন্দ্যোপাধ্যায় সেবায়িত নিযুক্ত হন। আবার কাহারো কাহারো ইচ্ছা যে অন্য লোক সেবায়িত নিযুক্ত হন। অধিকাংশ লোকের মত অনুসারে বাবু শারদাকান্ত বন্দ্যোপাধ্যায়ই সেবায়িত নিযুক্ত হইলেন। এই ঘটনায় গুরু পরিবারস্থ লোকেরা আমার উপর ভীষণ বিরক্ত হইলেন। তাহাদের ধারণা আমা হইতেই তাহারা সমাধিক্ষেত্র হইতে বঞ্চিত হইলেন। তাহারা অভিমান ও দুঃখ করিয়া আমাকে পত্র লিখিতে লাগিলেন। আমি তাহাদের ভুল ধারণা কিছুতেই অপনয়ন করিতে পারিলাম না। অনেক বুঝাইলাম, কিছুতেই তাহারা বুঝিলেন না। একে আমার নিজের দারুণ পারিবারিক অশান্তি, তাহার উপর আবার এই এক অশান্তি উপস্থিত হইল। সরলনাথ ভায়া পুরীর সমাধিক্ষেত্রে একটি ক্ষুদ্র কুটিরে একাকী থাকিতেন। তিনি বসিয়া নাম করিতে পারিতেন না, শুইয়া শুইয়া নাম করিতেন। একদিন দুঃখ করিয়া আমাকে বলিলেন, আর আমার এখানে থাকা হইতেছে না। আমার সুধাকরণ হইয়া থাকে, তাহাতে অত্যন্ত নেশা হয়। আমি বিছানা হইতে উঠিতে পারি না। ইহাতে আশ্রমের লোকেরা আমার উপর অত্যন্ত বিরক্ত হয়। খাবার সময় উপস্থিত হইলে চাকরেরা জানালা দিয়া পুনঃ পুনঃ ডাকিয়া আমার অবস্থাটা নষ্ট করিয়া দেয়। আশ্রমের লোকেরা বলে, কেবল দিবারাত্রি বিছানায় পড়িয়া ঘুমাইবে। খাবার সময় দিন দিন হাঁকাহাঁকি ডাকাডাকি করিতে হইবে। আমি যখন সুধাক্ষরণ হয় তখন তোমার অবস্থাটা কিরূপ হয়? সরলনাথ, তখন অত্যন্ত নেশা হয়, নাম চলিতে থাকে, বিছানা হইতে উঠিতে পারি না, বাহ্য জ্ঞান প্রায়ই থাকে না। আমি শুইয়া থাকি আর মনে হয় আমার উপর যেন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পতিত হইতেছে। সর্ব শরীর শীতল হইয়া যায়। আমি কোন সময় সুধাকরণ হয়? সরলনাথ, সকল দিন হয় না এবং ইহার কোনো নির্দিষ্ট সময় নাই। আমি সুধার আস্বাদন কিরূপ? সরলনাথ, কখনো তিক্ত, কখনো লবণ, আবার কখনো বা মিষ্ট। সরলনাথের কথা শুনিয়া আশ্রমবাসী স্ত্রী পুরুষ সকলকে বলিয়া দিলাম, আহারের জন্য সরলনাথকে যেন ডাকাডাকি না করা হয়।
তাহার খাবার রাখিয়া দিতে হইবে, তিনি ইচ্ছা মতো খাইবেন। অতঃপর সেই রূপ বন্দোবস্ত হইল। আর একদিন সরলনাথ বলিল, দাদা, আমার সম্মুখে একটা দৃশ্য পড়িতে আরম্ভ হইয়াছে। ব্যাপারটা কি কিছুই বুঝিতে পারিতেছি না। আমি জিজ্ঞাসা করিলাম, দৃশ্যটা কিরূপ? সরলনাথ, গুরুদত্ত নাম আমার সম্মুখে জ্বলিতে থাকে, বড় বড় অক্ষরে, যেন ইলেকট্রিক আলোতে ওই নাম লিখিত হইয়াছে। কিছুকাল পরে ওই নাম প্রণবে পরিণত হয়, আবার এই প্রণবটি গুরুরূপে পরিণত হইয়া যায়, আবার এই গুরুরূপ নামে পরিণত হয়, নাম আবার প্রণবে, প্রণব আবার গুরুরূপে পরিণত হয়, এরূপ ক্রমাগত হইতে থাকে। এরকম কেন হয়? আমি, নাম, নামী ও নামদাতা যে একই তত্ত্ব। গুরু কৃপা করিয়া তোমাকে তাহাই দেখাইতেছেন। তুমি মহাভাগ্যবান। পণ্ডিত মহাশয়ের সহবাসে পুরীতে কিছুদিন আনন্দে কাটাইয়া বোলপুরে চলিয়া আসিলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, প্রণাম।